আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আমি আগে ভাবতাম যে দেশে যদি থাকতো, দেশে মনে করেন 5 বছর, 4 বছর বা 10 বছর পরে যারা বিদেশ থেকে দেশে যায়, কম্বল ইত্যাদি সবকিছু নিয়ে দেশে যাওয়া মানে আপনার এই বিদেশ, সোনা দানা সবকিছু মিললা বিদেশ গেছে। কোন জায়গা থেকে জানি আইছে ওইটাই বিদেশ। কিন্তু এখন বুঝি যে বিদেশটা কারে কয়। দেখেন কালকে ঈদ, কোন দেশে আইলাম, এই দেশে হয়তো বা প্রত্যেকটা প্রবাসী মনে করেন একজন মানুষ ঈদের লেগা অনেকগুলা মানুষ, মনে করেন আমি আমার ফ্যামিলির কেয়ার করি, সব প্রত্যেকটা প্রবাসী এরকমই। একজন মানুষ যতই কষ্টে থাকুক, কিন্তু ওই দেখেন বিমান যেতেছে, কবে এভাবে আমরা যাবো? তো একজন মানুষ কষ্টে থাকলে একজনের দ্বারা যে আরো 8 জন 10 জন মানুষ নিজে প্রত্যেকটা পরিবার যে সুখে থাকে, ওইটাই হইলো বড় কথা। আর বড় কিছু না। কালকে ঈদ দেখেন, কোন আজকে সকালবেলা ডিউটি যাইতেছি, অথচ আমার দেশে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সবকিছু বন্ধ। সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সবকিছু বন্ধ। আর আমাদের এই দেশে আইছি, ঈদের দিনও ডিউটি করতে হইবে। ঈদের দিনও ডিউটি করতে হবে, কারণ ডিউটি বন্ধ নাই। ডিউটি যদি বন্ধ করেন তাহলে আপনি বেতন পাবেন না। টাকায় এরকম চিনছি, কি বলবো। ঈদের দিনও ডিউটি করি, কালকে রাত পয়লা ঈদ, আজকে এখনো ডিউটি করতেছি। এই হইলো আমাদের প্রবাসীদের অবস্থা। তো যখন একসময় দেশে থাকতাম তখন বুঝতাম, আরে 5 বছর 10 বছর পরে যাওয়ার সময় স্বর্ণ গয়না কম্বল ইত্যাদি সবকিছু পরিবারে লেগে যায়। বিদেশ যে কত শান্তি, আরে আরে বুঝি বিদেশ যে কত শান্তি। কালকে ঈদ, আজকে এখন আমরা ডিউটি যাইতেছি, কালকেও ডিউটি যাইতে হইব ঈদের দিন। এরকম প্রত্যেকটা প্রবাসী, আমি আপনি না, যেরকম প্রত্যেকটা প্রবাসীর কষ্টের দিকে যদি তাকান, তাইলে আপনি হার মানতে বাধ্য। দেশে যারা থাইকা মনে করেন যে দেখেন দেশের আমিজ, কালকে ঈদ, আজকে থেকে না, আজকে 1 সপ্তাহ থেকে চা দোকান থেকে শুরু করে আমাদের দেশে অলিগলি সব জায়গায় ঈদের উল্লাস চলতেছে। গরু কিনতেছে, বাড়িতে আনতেছে, কালকে গরু কাটবো, কোরবান দিব। বন্ধু বান্ধবের মানে নিজের পাড়া প্রতিবেশীর ভিতরে যে একটা আনন্দ, এছাড়া মনে করেন যে নিজের ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা বন্ধু বান্ধব আসবো, ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে আনন্দ করব। কিন্তু আমাদের এই দেশে এনে কোনো আপনি ঈদ কারে কইতে পারবো না। শুধু এতটুকু জানি, ঈদের জায়গায় না, ঈদের নামাজটা পড়ি, এতটুকু। এর বেশি আর কোনো কিছু না। এর বেশি আর কোনো কিছু না। এটাই হইলো আমাদের ঈদ। তো এই প্রবাসী যারা আইয়ে, ভাই, একজন মানুষ হয়তো বা তার কষ্টটা দেখায় না কারোর কাছে, কিন্তু একজনের দ্বারা যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবার যে ভালো থাকে, ওইটাই হইলো তাদের কাছে খুশি। আপনি বিশ্বাস করেন, প্রত্যেকটা প্রবাসী আমরা মাস শেষ না হইতে বাড়িতে টাকা পাঠাই দেয়। নিজের লেগে রাখুক না রাখুক, নিজের ফ্যামিলি চিন্তা করে। ওই দিয়ে হইলো বড় চাওয়া পাওয়া। ঈদের দিনও ডিউটি করে আমার সাথে খুশির আর কি আছে। তো ডিউটির কাছাকাছি আইসা পড়ছি, কালকে ঈদ, আজকেও ডিউটি করতেছি, কালকে করতে হইব। তো কি আর বলবো, প্রবাস বলে কথা। নিজের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে হইব, সবার স্বপ্ন পূরণ করতে হইব। স্বপ্ন পূরণ করতে পারলে আপনি সাকসেস। আপনার কষ্টটা দেখবো না মানুষ, আপনি ভালোটা দেখবো। আপনি কোন অবস্থানে আছেন, আপনার অবস্থানটা দেখবো, বাড়িতে থেকে দেশের থেকে। তো আপনি যে কি কষ্ট করেন বা কতটুকু পরিশ্রম করেন, ওইটা দেখবো না। এই হলো আমাদের প্রবাসী নিয়ম। তো ডিউটির কাছাকাছি আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।